কারা? ফারুক না? তা পোলাটা ওখানে বসে আছে কেন? তা ফারুক তুমি এখানে বসে আছে কেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এখানে বসে বসে কি ভাবতেছো? তো চাচা কিছু ভাবতেছি না, চেয়ারম্যান সাহেব বললো যে ফারুক তুমি একটু খেতে দে, ক্ষেতগুলো দেখে আসো ধানগুলো পাকছে কিনা। তাই আসছি, আইসা একটু রোদ থেকে আইসা একটু সেমায় দাঁড়াইছি। তো চাচা আপনি কই যাইতেছেন? এই গদির থেকে আসলাম, এখন বাড়িতে যাইতেছি। তা তুমি ভালো আছো তো? ও চাচা, কাকা কাকি কেমন আছে? না, খুব ভালো আছে। কাকা সুমন ভাইরে যে কতদিন থেকে দেখি না, সুমন ভাই এখন কি করে? সময় তো লেখাপড়া বাদে দিছে, এখন বলছিস ব্যবসা বাণিজ্য তুই বুঝা নিয়ে তুই ব্যবসা বাণিজ্য কর, আমি এখন একটু রেস্টে থাকি। ও তাই না? তো কাকা কাকিরা আমাদের বাড়িতে আসতে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলমনি, তুমি আমাদের ওখানে বেড়াইতে আসো। আর তোমার মাটার ভালো আছে? ও কাকা ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা ভালোই আছিল, পয়সার অভাবে ছেলেটা লেখাপড়া করতে পারলো না। আর যাক, কি করা যাবে। তোমা তোমা কই গেলি মা? কি বাবা? এদিকে আয় তোমা। কি হয়েছে বাবা? আজকে কলেজে যাবি না মা? না বাবা, আজকে কলেজ বন্ধ। আমি ভাবলাম তুই নাকি কলেজে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি একটু কাজে যাই। ঠিক আছে মা? হ্যাঁ যাই মা। হ্যাঁ আজ তোমাকে না অনেক সুন্দর লাগছে, মনে হয় আমার নতুন করে তোমাকে আমি ভালোবাসি। ছাড়ো না, কি করছো? সেই বয়সটা কি এখন আর আছে? ছাড়ো। তোমার যত রং বেরঙের আলাপ, ছেলের বউ আসবে বাড়িতে, আর তোমার রঙে যেন রসের ঢেউ খেলতেছে। আচ্ছা আচ্ছা ঠিক হয়েছে, আমাকে একটু পান দাও। পানের সাথে একটু ভালোবাসাটা বেশি করে দাও। তুমি বসো, আমি তোমার বান দিতেছি। আচ্ছা ঠিক আছে। বাহাদুর সব গরু আসুন। কে? আমি গরম নজর আলী। ও ঘটক সাহেব, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। আজকে দিয়ে মহাজন সব বাড়িতে। তা আসেন ঘটক সাহেব, বসেন। মনটা ভালো লাগলো না, মহাজন বাড়ি মনে হচ্ছে বাড়ি সবাই লেখা। আসেন ঘটক সাহেব, আসেন ভিতরে আসেন, বসেন। ভালো আছেন ভাবি, সব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন ভাই। তা ঘটক সাহেব, আপনার ছবি টবি নিয়ে আসছে নাকি কথা বলা সব পাকা? লাগা মাইয়া ছবি টবি দিয়ে কিও। ও যে মানিক মেয়ের মেয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে যে আমার গদি ঘরে সাবান দিয়ে ওই কলেজে যায়। আমি চিনি। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আমার। হ্যাঁ মাইয়াটা খুবই সুন্দরী। চুমকা কাই মানিক মিয়া আমের পোলার সাথে বিয়ের কথা হইল না। আহ কি যে খুশি হয়েছে বুঝছো। তোমার মহাজন সব কি দেওয়া যায়? ও ওটা কিছু না, ডাক। ও, আচ্ছা তাহলে গোলক সাহেব ভালো একটা দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করে ফেলেন। ভাবি সাহেব কই দিন, কোন দিন দিলে বিয়েটা ভালো হবো নাকি কই? ঠিক আছে, ছেলের কাছে শুনলে ভালো হতো না? তোমার ছেলেকে আর কি বলবো, তোমার ছেলেকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। না, সুমন তো ঘরেই আছে। সুমকা কায়ত মহাজন সাহেব, ভাবি সাহেব যে কইছে কথাটা ঠিক কইছে বুঝছো। হ্যাঁ বুঝলাম। পোলার কাছে হই না, দিন তারিখটা দিলে আমার মনে হয় পালাই হবো। তাহলে তোমার ছেলেকে ডাকো। ডাকি। সুমন,
সুমন, এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা? এদিকে আসো বাবা। বলো মা, কি বলবে? বাবা, মানিক মিয়ার মেয়ে সুমার সাথে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে, এতে কি তোমার দ্বিমত আছে? না মা, না, তোমরা যা ভালো মনে করো তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। আমি যাই মা। ঠিক আছে বাবা, যাও। ঠিক আছে গডব সাহেব, মানিক মিয়ার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে আমাকে জানিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ, সুঙ্গা কাই এইবার বিয়ার হয়ে যাবো, কিন্তু কিছু খরচপাতি আর কি। ও আচ্ছা আচ্ছা, খরচ পাতি লাগবে বাবা। তা ঘটক সাহেব, এটা একবারে দিয়ে দেন, এখন সঙ্গে নাই। দেহুন না একটু কষ্ট হয়েছে, দেহুন আরে নাই তো এখন। দেহুন না। তাহলে যা আছে নেন, তাই হাতে মুঠ মারিয়ে নেন, দেখেন নাকি রে আবার। নেন নেন নেন। ভাবি শব্দে ইসিরে, ভাবি সব দিয়ে দরকার নাই, আপনি নিন, দেখেন নাকি রে। প্রথমবার আইলাম, মনে করলাম মাহাজন গালা অহলাম দেখি কিটা। যাই মাহাজন সাহেব, হ্যাঁ ইনশাল্লাহ। গপ্প টপ্প করে আমি করে দিন তারিখ জানাই দিন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন। তাহলে যাই মাহাজন সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জানে সাহেবিটা, ও যাই ভাবি সাহেব। দেখ বাবা, তোর বন্ধু সুমনটা নিয়ে কত কিছু হইয়া গেল, তোরে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আমার নিয়ে তোমার মা কোনো চিন্তা করা লাগবো না, আমি কি আর সবার মতো নাকি? চেয়ারম্যানের বাড়িতে যুবতী মাইয়া, না জানি কোন সময় কোন কথা আয়া পড়ে। তুই যখন চেয়ারম্যানের বাড়িতে কামে যাস, আমার অনেক চিন্তা হয়। ওগুলো নিয়ে তুমি ভাইবো না মা, আমি তোমার ওইরকম ছেলেই না। ফারুক বাড়িতে স্যার, ফারুক কেন সমান তো আমি বাদ দা, বস। খাওয়া দাওয়া করতেছে নাকি? বেলা রে ভাই, তুই তো আমার খোঁজ খবর নেওয়া বাদ দিছিস। আরে আসলাম। বহ ও বাচ্চা। সুমন বাবা, ভাত খাও। না কাকি, আমি বাসা থেকে খাই আসছি। তোমার বাবা মা কেমন আছে? কাকি ভালোই আছে। তো চল মা, আসি। তাহলে কাকি আমিও আসি। তুমি আবার আয়ো বাজান। ঠিক আছে। যদিও সে আমাদের বাড়ি কাছের লোক, কিন্তু দেখতে খুব সুন্দর। ইস, অঞ্জলি তাকে কাছে পেতাম। দাদা, আমি সব কি ভাবছি। দাঁড়াও, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। কেন শুনবে না? আজ হয় তুমি আমাকে ভালোবাসবে, না হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাবো চিরতরে। এই গরিবের ভালোবাসার জন্য জীবন দিতে চাও? হ্যাঁ হ্যাঁ, তোমাকে না পেলে পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। ভালো তো বাসতে আমিও চাই, কিন্তু ভয় হয় যদি আমি তোমাকে ভালোবাসি আর আমার এই ভালোবাসা যদি প্রত্যাখ্যান করে ভুলে যাও, তাহলে? না, আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। যদি বাঁচি, পৃথিবীতে তোমাকে নিয়েই বাঁচবো। তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে চাই।
আমার গলে তুমি পরিয়ে দিয়েছো, ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো, দু চোখের ইশারাতে আমায় পাগল করেছো। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার বুকের মানিক, তুমি আমার জানের জান। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার বুকের মানিক, তুমি আমার জানের জান। অল্প বয়সে কাছে বৈশা আমায় প্রেম শিখিয়েছো, অল্প বয়সে কাছে বৈশা আমায় প্রেম শিখিয়েছো, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছো। লাইলি মজনু ইউসুফ জুলেখা শিরি ফরহাদের ভালোবাসায় আর যে মানাবো আমরা তো দুজন পুরাবো মনেরই আশা। ও লাইলি মজনু ইউসুফ জুলেখা শিরি ফরহাদের ভালোবাসায় আর যে মানাবো আমরা তো দুজন পুরাবো মনেরই আশা। তোমার রূপের ঝলক দেখে আমায় দিওয়ানা করেছো, তোমার রূপের ঝলক দেখে আমায় দিওয়ানা করেছো, দু চোখের ইশারাতে আমায় পাগল করেছো। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব যে, আরে কে আছস? চেয়ারটা নিয়ে এই তো দেখি। আরে আপনি এনে বই রসুন, আর আপনি বাড়ির থেকে খুঁজে এলাম। এই শোন, তোর দাদি রে কোষ যে ঘটক আসছে, পান নিয়ে যাইতে কইছে, যা তুই এখন। আপনি শরীর লাগবে না আল্লাহ রহম ভালোই আছি। তা খবর বার্তা কি ঘটক সাহেব? সুঙ্গা কাই আপনার কাছে চাইলাম আপনার ছেলের বিয়ার দিন তারিখটা ঠিক করতে। তাই ও দিন তারিখ তো ওই মালিক মেয়েই দিতে পারতো, আবার এটার লাগে আবার আমার কাছে আসতে হয়। এসেই যখন পড়ছেন তাহলে আর দেরি করে কি হবে? আর সুমন মায়েরা ডাক দেই। কই গো জায়েদা, এদিকে আসো তো দেখি পান নিয়া। ডাক দিলি জানিয়ে দেখা যাই। কিছু বললেন? না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই গো জায়েদা, আসো পান নিয়া। তা কি হয়েছে ঘটক সাহেব, মন করতেছেন কে? কমা দিলাম। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। আজকে আবার ঘটক কি মনে কইরা? ভালো আছি। হ্যাঁ আছি ভালো।
খাইছুন? হ্যাঁ খাইছি, আপনি খান। খান একটু। না না আমি খাবো না, আপনি খান। একটু খাই। আরে আমি খাবো না, আপনি খান তো। নে, আরে নিব না, আপনি খান। আমি খাবো না, আপনি খান। একটু নে। ওই রে খাবো না, আপনি খান। হ্যাঁ? আরে আপনি খান। তা কি বলো, আগামী শুক্রবারে এই বিয়ের দিন তারিখ ঠিক করা যাক? ঠিক আছে, যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা, আর আমগোর ছেলে একটা বিয়েটা করামো খুব ধুমধাম কইরা, না কি বলেন ঘটক সাহেব? হ্যাঁ কারণ যাতে মানুষ বুঝে মজিবর মহাজনে পুলারে বিয়ে করাইতেছে, হ্যাঁ 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 কারণ খানদানি বংশের পুলা। হ্যাঁ, এই খালি বসেন বোন। বসেন বসেন। এই যে শুনো, শুক্রবারে কিন্তু সুমনের জন্মদিন, আবার ওই দিনে বিয়ের ডেট ছিল না, ওই দিন ছাড়া যে কোনো একদিন ফেলো। আরে তুমি তো ভালো কথা মনে রাখছো, এটা তো আমার মাথায় ছিলই না। আসলে পোলাটা তো তোমার, এই জন্যই তোমার সবই মনে আছে। আর যাই হোক, তাহলে ঘটক সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা আগামী মঙ্গলবার, শুক্রবার যে তো হবে না জন্মদিন। মঙ্গলবারটা ভালোই হয়, হ্যাঁ ভালোই হয়। তাহলে মহাজন সাহেব, মানিক নিয়ে গিয়া বলি আমনে সুন্দর একখান দিন কইছেন মঙ্গলবার। হ্যাঁ। আহ, মঙ্গলবারে না, আমি এটা প্রেম করছি, ইসি রে, ঘুরে গেছি তো না। ওই যে আন্দের এইটা আছে না, ওই যে বাগানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাগানটা খুব সুন্দর তো ওইটা। ওই ওই ও তাই? যাই হোক, তাহলে বিদায় নিলেন মহাজন সাহেব। হ্যাঁ, তাহলে আজকে যান। তাহলে কথা ওইটাই হলো আগামী মঙ্গলবার, নাকি বলেন? হ্যাঁ। আবার খরচ পাতিও দিতে লাগবো। এই রে, আমি সাহেব খাওয়াই দিবে। তবে একটা কথা কি কই জানুন, মহাজন সাহেব কয় কল তোমার পোলা তো কে ভাবি সাপি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। তা আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। তা কি খবর বেওয়াই সাহেব? আমরা রমতে যাইতেছিলাম ভাই, রাস্তার মধ্যে পাইয়ে আমরা ভালোই হইলো, তাই কথাটা এখানেই বলে ফেলাই। আচ্ছা, কি বলবেন তাহলে এখানে বলেন। কেমনে বলি ভাই, এটা তো লজ্জার কথা। আরে এখানে লজ্জার কিছু নাই, কি বলবেন ক্লিয়ার কাট বলেন। বলবার তো সাহসী পাইতাছি না, আমি গরিব মানুষ। বিয়েটা যদি আমরা বাড়িতে নেই শেষ করে দিতাম, তাহলে আমি খুব খুশি হইতাম। এটা তো খুব খুশির কথা, আমার বাড়িতে হবে, খুব ভালো কথা, সমস্যা নাই, আমার বাড়িতেই হবে বিয়ে। ভাই আমি তাহলে নিশ্চিত হইলাম, আপনি আমার মান সম্মানটা বাঁচালেন ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দেওয়া সাহেব, এখনো কাজী সাহেবকে খবর দেন নাই? দিছি, আয়ে পড়বে হনি। তাহলে মেয়েকে নিয়ে আসেন। ভিতরে কে আছে, সুমারে নিয়ে আসো। কি ব্যাপার বেওয়া সাহেব, এখনো তো কাজী সাহেব এলো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন কাজী সাহেব, বিয়ে পড়ান।
আমার মনের বাসনা পূর্ণ হয়। আমিও যা চেয়েছি তা পেয়েছি। তুমি ওইখানে না, তোমার স্থান আমার বুকে। এখন যাওয়া যাবে না, কাজ আছে, তুমি যাও। তুমি আসবে না আমি ভিতরে আসবো? না না না, তুমি আইসো না, আমি আসতেছি। তোমা, কাজ ফেলে রেখে তোমার সঙ্গে এত সময় দেওয়া যাবে না। কেন সময় দেওয়া যাবে না? যদি কেউ দেখে ফেলে কাজ ফেলে রেখে তোমার সাথে সময় কাটাচ্ছি, আর এই বিষয়গুলো যদি তোমার বাবা জানতে পারে, তাহলে তোমাদের বাড়ি থেকে আমাকে বের করে দিবে। তাহলে আমি তোমাকে খাওয়াবো কি করে লক্ষ্মী? তাই নাকি? আমার জন্য তুমি এত কিছু ভাবছো? আমি তো ভাবতেই পারছি না। ভাবার কি হলো, যা সত্যি তাই বলতেছি। তো এখন চলো, আমার অনেক কাজ পড়ে আছে, আর এই কাজগুলো যদি সময় মতো না করতে পারি, তোমার বাবা আমাকে অনেক বকাবকি করবে। তোমাকে ছাড়তে পারি, কথা দাও কাল তুমি আবার এখানে আসবে। কথা দিলাম। এখন আমি যাই, কাল আবার আমি তোমার সঙ্গে দেখা করবো। মনে থাকবে তো? মনে থাকবে। ওই সুলতান ভাই, দাঁড়ান। ভাই কি হয়েছে? তুই এদিকে আয়। কি হয়েছে? ডাকসকে শুনলাম তুই নাকি এই এলাকার মেয়েদের উপর খুব অত্যাচার করিস। আরে হন, আমার নাম সুলতান, বড় ভাইয়ের নাম রমজান। তুই তো একটা চেয়ারম্যান বাড়ির কামলা। কামলা তোর এত বড় সাহস হলো গেলে? এই এলাকাটা আমাগো, আমরা যা করুম সেইটাই তোর মাইনা নিতে হইব। মোট করে কাম কর, বেশি ডাকাডাকি করবি না, গেটির মধ্যে দেবো। Thank you.
মা। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? যাও। কেন? তুমি জানো না আমি তোমাকে না দেখলে এক মুহূর্ত বাঁচি না। রাগ করে না লক্ষ্মীটি, আমরা দুজন দুজনের এ জনমে ও পরের জনমের জোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চায় চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয়, ফুলেরই বাগান, তুমি যে প্রাণীর ফুল তোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। ছোট্ট জীবন আর এত বড় প্রেম ফুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবার তোমায় নেব যে আমার কাছে টানি। ছোট্ট জীবন আর এত বড় প্রেম ঘুরাবে না তে জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমার নেব যে আমার কাছে টানি। তোমার প্রেমে ক্রান্তা পাতায় আমার জীবন যেন মোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়,
লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। পানিটা ঠিক মতো দেওয়া হইতেছে। গাছ মধ্যে পানি দিস নাকি? হ্যাঁ, কইলে খালি আবার মারলেন হুজুর আমলে। ওই রে কোষ কালকে কামলা দিয়ে জানে এটার মধ্যে পানি দেওয়া হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি তো সব শীত নামাই ফেলাইছো রে। শীত তো নামলো চেয়ারম্যান সাহেব, কি যে শীত। আপনাকে গেলাম গরম খবর দিতে, সেই গরম খবর, হ্যাঁ কঠিন শীত। আপনি খবরটা শোনার সাথে সাথে আপনিও গরম হয়ে যাবেন। তো কি হয়েছে, কি গরম খবর নিয়ে এসেছো? আরে বাবা, ইয়ে কি হয়নি তা জিজ্ঞাসা করেন, আর যে কাজ হয়েছে কাউকে বলা যাবে না। আর যদি কাউকে বলা যায় তাহলে আপনার মান সম্মান কিছু থাকবে না চেয়ারম্যান সাহেব। ইয়ে ব্যাপারটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ব্যাপারটা তো বুঝবেন আপনি, কারণ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ব্যাপারটা হলো আপনার মেয়ে তমা আপনার বাড়ির চাকরের সাথে মেলামেশা করছে, এ খবর কি আপনি রাখেন? কি বললে? আমার মেয়েকে টুকরো টুকরো করে পানিতে বাজিয়ে দেবো? ওর এত বড় সাহস আমার বাড়ির চাকরের সঙ্গে মেলামেশা করে? আমার মান ইজ্জতের কথা চিন্তা করেনি? এত উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ বলছিলাম কি, এটা যদি কোনো সমাধান না করেন তাহলে জনগণ যদি জানতে পারে, জানলে আপনাকে কেউ সালাম আর আদাব দেবে না। আপনারা যে চেয়ারম্যানের চেয়ারটা আছে না, ওটাও জনগণ নিয়ে যাবে, বসতেই পারবেন না, কোথা বসবেন? তাহলে তুমি একটা কিছু করো, আমার মান সম্মান যেন ধুলোতে মিশে না যায়। আমি ঠিক বুঝতে পারতেছি না আমি কি করব। তুমি একটা কিছু করো, তুমি তোমার আপনজন, একটা কিছু করো তুমি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা আমার কাছেই থাক। আমি ওই চাকরের বাচ্চাকে এমন শাস্তি দেব যাতে ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নামটা ভুলে যায়। আমার নাম রমজান আলী, আমি কিভাবে বাজাই তালি আপনি দেখবেন চেয়ারম্যান সাহেব। তোমার খুবই নিশ্চিত থাকুন, আমি সব দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই তো না, কি হয়েছে? আরে আসতে হবে না, বাবা ঘরে যাও, কাল দেখা হবে না, যাও। আচ্ছা দাঁড়া, আসতেছি। আমার বাবা ডাকবে, তুমি তোমার বাড়িতে যাও, আর আমি আমার বাড়িতে যাচ্ছি। কাল তোমার সাথে আমার দেখা হবে। হ্যাঁ হবে। কোথায়? আমাদের বাড়ি বাগানে। পিছনে। হ্যাঁ।
আচ্ছা বাই। হুজুর, হুজুর, খবর খুব খারাপ। আমি বাড়ি থেকে আসার সময় দেখি ওই বাগানে আপামনি না ওই ফারুকের সঙ্গে প্রেম করতেছে। কি বললি? ওই এত বড় সাহস! হ্যাঁ, আমি ওকে চিবিয়ে খাবো। ওর এত বড় স্পর্ধা! শামসুল! হুজুর, ই স্পর্ধা না, আপনার মেয়ের এছাড়া নাকি ওই চাকরের বাচ্চা বাঁচবো না। ওই চাকরের বাচ্চাকে খবর দে। হুজুর, ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি। ফল পাকে নাই। ওই চাকরের বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব, সারা জীবন যেন মনে রাখে। হুজুর, এনে আপনার চা। হুজুর, ওই যে ফারুক মিয়া আসতেছে। ফারুক, আমি যা শুনেছি তা কি সত্যি? জি চাচা। মনে হয় তুমি আমার কথা বুঝতে পারছো না, নাকি অভিনয় করছো? জি না চাচা, অভিনয় নয়, সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না। বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? তোমার এত বড় সাহস! তুমি আমার বাড়ির চাকর হয়ে আমার কলিজার ভিতরে দিয়েছো তুমি ছুরির আঘাত। তোকে আমি ছেড়ে দিলাম, যা আমার চোখের সামনে থেকে চলে যা। তোর মতো কাজের লোক আমার বাড়িতে আর দরকার নেই। শামসুল, ওকে বের করে দে, ও যেন আমার বাড়ির সীমানায় আর না আসতে পারে। ফারুক ভাই, আপনি চলে যান, আপনি এই বাড়িতে আর আসবেন না। আপনি এই বাড়িতে আসলে আপনার মাইরা ফেলাবো। চেয়ারম্যান সাহেব মানুষটা খুব খারাপ, বলান। আপনি চলে যান, আপনি চলে যান। বাবা, আজ চেয়ারম্যান বাড়ি কাজে যাস নাই? না মা, আমি আর ওই চেয়ারম্যান বাড়িতে কাজে যাবো না। যা বাবা, কামে যা। রাগ করে কোনো লাভ নাই, রাগ করলে আমগরই ক্ষতি হইব। মা, আমি তোমার কাছে কিছু লুকাবো না। ওই চেয়ারম্যানের মাইয়া আমাকে অনেকদিন যাবত ভালোবাসার প্রস্তাব দিতে। কি কোস? তার প্রস্তাব পেতে পেতে হঠাৎ আমি একদিন তার প্রস্তাব রাজি হয়ে যাই। আর সেদিন থেকেই তোমার ভালোবাসা আমাকে, আমি ভালোবাসি তোমাকে। কি কইলি এটা? ওই চেয়ারম্যান অনেক খারাপ। চেয়ারম্যান দিন রে রাত করে, আর রাইতে রে দিন করে। তুই ওর মাইয়ারে ভালোবাসছ? এই কথা যদি চেয়ারম্যান সাহেব জানতে পারে, তোরে আর বাঁচতে দিব না। তোর মা হয়ে আমি তোকে বলছি, ওই চেয়ারম্যানের মেয়েকে তুই ভুলে যা। না মা, তা এখন সম্ভব নয়। আমি তাকে ভুলতে পারবো না মা। তোমাকে আমি ভালোবাসি মা। তাকে আমার মন প্রাণ সব দিয়ে ফেলেছি। এখন আর তার সম্ভব নয় মা। যাই হোক বাবা, চেয়ারম্যান মানুষটা একদম ভালো না। তোর যদি কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? তাই আমি বলছি কি, তুই তো আমাকে ভুলে যা। না মা, না, আমি তোমাকে ভুলতে পারবো না মা।
আমি তোমাকে ভালোবাসি মা, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ, আমার সন্তানকে তুমি রক্ষা করো। আল্লাহ, আমার সন্তানকে তুমি রক্ষা করো। ওই চাকরের বাচ্চাকে ভুলে যা, ওর কথা ভেবে তোর কোনো লাভ হবে না। না বাবা, না, আমি ফারুককে ভুলতে পারবো না। আমি ফারুককে ভালোবাসি, আমি ফারুককে ছেড়ে বাঁচবো না। তোকে একটা কথা বলি, তুই আমার একমাত্র মেয়ে, কিন্তু আমি একটা চাকরের সঙ্গে তোর ভালোবাসা কখনো মেনে নিতে পারবো না। আমি তোমার বিয়ে রমজানের ছোট ভাই সুলতানের সাথে ঠিক করেছি, তার সাথেই তোমার বিয়ে হবে। তা হবে না বাবা, তোমাদের আশা যদি পূরণ হয় আমার মৃত্যুর পর হবে। এই আমজাদ চেয়ারম্যান যা বলে তাই করে, আর যদি তা না হয় তাহলে তোমার মৃত্যুর আগে ফারুকের মৃত্যু হবে। কারণ তোমরা এই জীবনে দেখেছ এই হাত দুটো দিয়ে মানুষের সেবা করতে, এবার দেখবে এই হাতে ফারুকের মৃত্যু। না বাবা, একজনের মৃত্যু কামনার চেয়ে তাকে ভুলে যাওয়াই ভালো। তুমি এখন ঘুমো, আরাম করো। আমার বড় ভাইয়ের নাম হলো রমজান, আমার নাম সুলতান, আর আমারে মারছে একটা সাধারণ চাকরে। আমি সমাজে ওখানে মুখ দেখাইতে পারি না, আমার ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে। তুই এক কাম কর, তুই খালি খেয়াল রাখবি কোন হান্দা আহে। যা, এর জন্য আর চিন্তা করো না বস, ওই কামলা বাচ্চার দিন হবো, আমি ওইখানে আপনার জানাতে আছি। যাই একটু রাসেলের লগে একটু দেখা করে আই। বাবু গাঞ্জা তাড়াতাড়ি বল, হয়ে গেছে তো, মাথাটা বিন বিন ঘুরতেছে, তাড়াতাড়ি বল। বরাবর শেষ, শেষ তো 1 ঘন্টা ধরে বর্তাছ। আরে সুলতান ভাই, কি অবস্থা? ভালো। এই বসেরে দে মালটা। বস, আমার মনটা খুব খারাপ। বস, আপনার মনটা খারাপ কেন? মনটা খারাপ কেন? ওই চেয়ারম্যান বাড়ির চাকরের বাচ্চায় আমার যেই মাইকটা মারছে, আমি শুইল ওইটা স্বপ্নে দেখি, আমি ওরে বলতে পারতাছি না। রাসেল ভাই, তোরা কি কস? ভাই আপনার টাচ করছে মানে আমাদের কলিজার টাচ করছে। উত্তর বাচ্চারা তো বড় সাহস, বসের গায়ে হাত দিছে। বস আজকে এটা ফয়সালা করতে হবে। বস খবর লাগাইছি, দেখি তোরা একটু খেয়াল রাখবি কোন হান্দা ওই যায় কোন পথে, ওর অহন থেকে দৈরানো। ঠিক আছে বস।
একটা ব্যবস্থা তো হইতেই হইব। কি চাপাস কে ফারুককে এই রাস্তা দেখে এলাম আস্তে যাইতেছে এই কত কইতে এত দেরি ছোরের বাচ্চারা আজকে খায় রাখবো বস শোন মালপত্র সব রেডি আছে তো? জি বস যা এই চল তোরা তোর আজকেই বল লাস্টের দিন টেটটা পাবি আজকা একটু পরেই তুই না খেলতে হবে। চলেন বস। এই দাঁড়া ফারুক, আজকা তোর জীবনের শেষ দিন। তুই আমার ওদিন মারছিলি, আজকা একবার চিন্তা ভাবনা করে দেখ। আমি কাগজ লয়ে এসি, আজকা তুই আমার হাতে বাঁচতে পারবি না। ওই আরে ক্লিয়ার করে দে। এই সুলতান সেদিনকে মায়ের কথা কি তুই ভুলে গেছস? এই ভুলি নাই দেখাই তো আমি আমার লোকজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তোর আসতেছি। তোর জীবনের শেষ দিন আসেল ভাই ওর একটু বুঝে দে। এই শোন তোর দল বলে কোনো কাম হইব না রে, যদি বাঁচতে চাস তাহলে আমার সামনে থেকে সইরা যা। এই ফারুক আঙ্গুল নামায় কত ক সুলতান বাইরে একলা পায় ওদিন মারছস, আমরা কি জিনিস আজকে তোরা বুঝাই দেবো। কিছুক্ষণ পরে টের পাবি আমরা কি জিনিস। একটু বুঝায় দে। সামনা বা কিছু করা যাবো না, আর পিসদা মাথা ফাটা লাগবে।
সাবান দিব। সুজন ধরে দে। আমার পুরো সাহস কত? কুত্তার বাচ্চা। আমার মালটারে লইয়া তুই বিয়া করবি, তুই ঘর সংসার করি। আরে যারে আমি স্বপ্ন দেখছি সুন্দর কইরা বাসগর করুম, আর তোরে লইয়া এইবার তুই বুঝবি মজা। হ্যাঁ, উপরালার কাছে যা গিয়া সব হিসাব লোক বায়ের লাগে অন্যায় করছি। থাক এখানে, ঘুমায় থাক, আমি যাই আমার কাছে। চাচি, চাচি, ও চাচি, কি হইছে আমার চিল্লাইতাছ কে? চেয়ারম্যানের লোক ফারুক বারে বাইন্ধা রাখছে। কি কেন লিগা? ফারুকের মা কই গেছস? ফারুকের মা কই গেছস? মজিবুরের চেয়ারম্যানে আমার ফারুককে ধরে লয়ে গেছে। হাই রে হাই, হ্যালো, আমাকে দেখি। ভাই ভাই আমার ফুলারে ধরে লয়ে গেছে গা। ভাইজান আমার ছেলেরে বাঁচান, ও ভাইজান আমার ছেলেরে বাঁচান। আহা, বলবে তো কি হয়েছে? ভাইজান আমার ছেলেরে ওই চেয়ারম্যানের লোক রমজান ওরে ধরে নিয়ে গেছে। আপনার ছেলে সুমন মনে কইরা আমার ছেলেরে বাঁচান ভাই, আমার ছেলেরে বাঁচান। রমজান আর চেয়ারম্যান উঁচু মহলের আশকারা পেয়ে এলাকায় অনেক অন্যায় অত্যাচার শুরু করেছে। এদেরকে এবার উচিত শিক্ষা দিতে হবে। যেমন করেই হোক ভাই আমার ফারুক রে বাঁচান, আপনার পায়ে ধরে আমার ফারুক রে বাঁচান, আমার ফারুক রে বাঁচান। ঠিক আছে, ওঠো, আমি দেখতেছি। তুমি কোনো চিন্তা করো না ফারুকের মা, ফারুকের কিছুই হবে না। তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি থানা। মা, 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 মা গো, মা, মা গো, মা, মা তুমি কোথায়? মা, মা তুমি কোথায়? অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা
না। বুঝি না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দেবার। বুঝি না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দেবার। অনেক শিখেছি আমি ভালোবেসে, উপহাস আর পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। ভালোবাসা যদি হয় মরণের না, মনে রেখো এ হৃদয় তোমাকে দিলাম। ভালোবাসা যদি হয় মরণের না, মনে রেখো এ হৃদয় তোমাকে দিলাম। অনেক সয়েছি জ্বালা ভালোবেসে, সান্ত্বনা আর পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। হারামজাদা, মার ছোট লোকের মারেন মারেন চাপ। রবিউল ভাই, এইটাই আমার প্রেমিকাতে এই কামটা করছে, লড় দিচ্ছি। একটু মারেন ভাই, আপনি জিত কমান। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ ফকিন্নির বাচ্চা, বাড়ির চাকর রইয়া মালিকের প্রেমের সাথে প্রেম করো না? এইবার বোঝ মজা। এত বড় সাহস!
তোরে কাইতে পানিতে বাসায় দিব। থাক এইখানে, কুত্তায় তোর লাশ খাবো। হুজুর এর পিঁপড়ায় ছেড়ে দে, নাল পিঁপড়ায় কামড়ে খাইয়া শেষ করে দেবো, তখন আর কিছু করতে পারবো না হুজুর। আগে কই গেছিলে, এখন তো ছাড়। আমার যে ওরে যা করেন আমি করম। যদি আনতে পাইছে যাস, তে আমার হাতে তুই বাঁচতে পারবি না। তোর সাহস, হ্যাঁ? আমার বংশ মর্যাদায় হাত দিছে। আর কত দূর? আসেন স্যার, আসেন। আসেন আসেন, এই তো সামনে স্যার, আসেন। হ্যাঁ, এই তো এরা। এই কেউ লড়বেন না, সবাইকে বেঁধে হলো। এই ওর হাতে বাঁধন খুলো। স্যার সব আপনি না দড়িকে 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 বসিটা কি হলো? এসব কি করছেন আপনারা? আপনাদের অত্যাচারে এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে, আপনাদেরকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। কি কয় এই সব কি কি কথা? কয়? এসব কি? ওরে বাবা রে, এই আস্তে টানো। ওরে বাবা। মারে, মা তো মা আমার নিয়ে যাইতেছে, কিছু বলবিস না, সবাই একটু খবর দিস। হ্যাঁ, যা মা। মা তুমি আমাকে মা বলে ডাকবে না, তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়। জানো কি নিয়ে যান। মানুষ কখনো মানুষে এভাবে মানুষকে মারে? যাও বাবা, তুমি তোমার কাছে যাও, শুনলাম তোমাকে ওরা আটকে রেখেছে। তোমা 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 ফারুক, ফারুক,